নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি ইতিহাসের এমন এক টপিক নিয়ে যা ভারতবর্ষের শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচ্য বিষয় উডে ড্যাশ পেজ। উডে ড্যাশ পেজ কি এবং উডে ড্যাশ পেজে যে সকল সুপারিশ ছিল তা আমরা আলোচনা করব। 1835 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে জোয়ারের টান দেখা দিয়েছিল এবং তার ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল কলেজ স্থাপিত হলেও শিক্ষা বিস্তারের পূর্ণাঙ্গ কাঠামো কখনো গড়ে ওঠেনি। এমনকি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ব্যাপারেও কেউ উৎসাহ দেখায়নি। 1853 খ্রিস্টাব্দে এক মিনিটে লর্ড ডালহৌসি দেশীয় ভাষায় শিক্ষার গুরুত্ব সম্পর্কে প্রতিপক্ষকে অবহিত করেন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি পার্লামেন্টীয় কমিটি নিযুক্ত করা হয়। অবশেষে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে 19শে জুলাই তার শিক্ষা সংস্কার নীতি প্রকাশ করেন, যা ইতিহাসে উডে ড্যাশ পেজ নামে পরিচিত। উডের এই প্রতিবেদনকে ইংরেজি শিক্ষা বিস্তারের ইতিহাসে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয়, কারণ একে ভিত্তি করে পরবর্তীকালে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। এই পরিকল্পনায় শিক্ষাকে সরকারি অন্যতম পবিত্র দায়িত্ব হিসেবে স্বীকার করা হয়। সেই সঙ্গে দেশীয় ভাষায় শিক্ষার অবহেলার নিন্দা করা হয়। কোম্পানির শাসনের শিক্ষার উদ্দেশ্য হল প্রয়োজনীয় পাশ্চাত্য জ্ঞান সম্প্রসারিত করা। শিক্ষার বিষয়বস্তু হবে ইউরোপীয় কলা, দর্শন, সাহিত্য ও বিজ্ঞান। উডের পরিকল্পনায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ স্তরের যে পূর্ণাঙ্গ সুপারিশ করা হয় সেগুলি হল: একে রয়েছে শিক্ষা বিস্তারের জন্য একটি স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা ও শিক্ষা অধিকর্তা নিয়োগের কথা বলা হয়। দুয়ে, বেসরকারি উদ্যোগে স্থাপিত স্কুল ও কলেজগুলিকে সরাসরি সরকারি অনুদান দেওয়ার কথা বলা হয়। তিন, ইংরেজি ও মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে শিক্ষার উন্নতি ও বিস্তার ঘটাতে বলা হয়। চারে, প্রাথমিক স্তরে মাতৃভাষা, মাধ্যমিক স্তরে মাতৃভাষা ও ইংরেজি এবং উচ্চ স্তরে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করতে বলা হয়। 5 নম্বর, শিক্ষার মূল নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকলেও শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি যৌথ দায়িত্বের নীতি সুপারিশ করা হয়। 6 নম্বরে, নতুন নতুন মডেল স্কুল প্রতিষ্ঠা, শিক্ষক শিখন, বৃত্তি শিক্ষা ও মহিলাদের শিক্ষার জন্য উদ্যোগ নিতে বলা হয়। 7 নম্বরে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজের মতো 3টি প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন, চিকিৎসাশাস্ত্র ও ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পেশাগত শিক্ষারও ব্যবস্থা করা হয়। 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের সুপারিশ অনুসারে লর্ড ডালহৌসি কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে মেডিকেল কলেজও গড়ে ওঠে। রুড়কি, কলকাতা, মাদ্রাজ ও পুনেতে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়। দেশের নানা স্থানে মাধ্যমিক বিদ্যালয় গড়ে ওঠে। কাউন্সিল অফ এডুকেশন 7টি সরকারি কলেজ ও 16টি সরকারি স্কুল নিয়ে কাজ শুরু হয়। 1855 খ্রিস্টাব্দে যখন ডিপিআই অর্থাৎ ডিরেক্টর পাবলিক ইনস্ট্রাকশন স্থাপিত হয় তখন স্কুলের সংখ্যা ছিল 47টি, কিন্তু প্রায় 2 বছরের মধ্যে 79টি ইংরেজি বিদ্যালয়, 140টি দেশীয় স্কুল সরকারি অনুমোদন লাভ করে। শিক্ষা বিস্তারের লক্ষ্যে পরবর্তীকালে বিভিন্ন কমিশন, যেমন হান্টার কমিশন 1882, র্যালে কমিশন 1902 এবং শেডলার কমিশন 1917 খ্রিস্টাব্দে গঠিত হয়। এই শিক্ষা বিস্তারের ফলে ভারতে এক নবযুগের সূত্রপাত হয়। আজকে আলোচনা এখানেই সমাপ্ত হলো।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।